দীপঙ্কর। সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে আমার নতুন রাইডিং জ্যাকেট আর গ্লাস পরে এই ফার্স্ট রাইড। তো তোমরা আমার সঙ্গে থাকো। আজকে একটা কাছাকাছি অপরিচিত জায়গায় যাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, তোমাদের সঙ্গে গাড়িতে যেতে কথা হচ্ছে। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বাঁধের ধার। এটা আমার বাড়ির থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। তো 15 কিলোমিটারের মধ্যে আমি 5 কিলোমিটার চলে এসেছি, আর 10 কিলোমিটার বাকি আছে। 10 কিলোমিটার যেতে তো বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক বাঁধের ধার, আর দেখি জায়গাটা কিরকম লাগে। দেখো বন্ধুরা, শ্রীরামপুর থেকে দিল্লি রোড ধরে ডানকুনি যাওয়ার পথে এইখান থেকে টার্ন নিলাম, এই গলিটা দিয়ে ঢুকছি। মানে গুগল ম্যাপ তাই দেখাচ্ছে আর কি, গুগল ম্যাপ ধরেই যাচ্ছি আমি। এই দেখো, দিল্লি রোড থেকে ওই গলিতে ঢুকে এখন এই দুর্গাপুর রোড ক্রস করলাম। দুর্গাপুর রোডটা ক্রস করে সোজাসুজি যেতে হবে দেখাচ্ছে ম্যাপে। তো চলো দেখি গিয়ে বাঁধের ধার। হ্যাঁ বন্ধুরা, দেখো দুটো হাইওয়ে ক্রস করার পর এখন এই গোবরার রেল লাইন ক্রস করছি। যাই হোক, রেলগেটটা খোলা আছে, ভাগ্য ভালো আমার, নাহলে এখানে আমার ওয়েট করতে হতো। এখানে বাজার আছে একটা গোবরার, এখান থেকে বাঁ দিকে যেতে হবে দেখাচ্ছে। হ্যাঁ, এই বাঁ দিকের গলিতে যেতে হবে। তো চলো বাঁ দিকের গলিতে ঢুকি। তোমরা দেখে নাও রাস্তাটা, আমিও তো গুগল দেখেই যাচ্ছি। গুগল ম্যাপ তোমরা ফিট করলেই চলে আসতে পারবে। এই দেখো, মনোরম পরিবেশ চালু হয়ে গেছে এখান থেকেই। আর কত 230 মিটার দেখাচ্ছে, 1 মিনিট। দেখো জায়গাটা, এবার চলে এসছি। এই গাছগুলো সুন্দর লাগছে, লম্বা লম্বা গাছ দুদিকে। মানে এগুলো কেউ প্ল্যান করেই লাগিয়েছে সুন্দরভাবে। আর দুদিকে জলা জমি রয়েছে, চাষের মাঠ এদিকেও আর এদিকেও। আর গাছগুলো দেখো লম্বা লম্বা, সুন্দর লাগছে। এত দূর যখন এলাম, এখানে একটু দাঁড়াই। বন্ধুরা, বাঁধের ধার থেকে বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি ভেরির ধার। এখানকারই একটা লোকাল লোক বলল যে ভেরির ধার এর সামনে গেলেই ভেরির ধার পাবেন, ওই জায়গাটাও ভালো আছে, ঘুরে আসতে পারেন। আর লোকটা যখন বলল ভালো আছে, ঘুরে আসতে পারেন, তখন আমি কীভাবে ছেড়ে দিই ভালো জায়গাটা। তো চলো ঘুরে আসা যাক ভেরির ধার। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, ওই জায়গাটার থেকেও ভালো। সবই নিজের মতো ভালো, কিন্তু ওই থেকে এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে। এখানে গাছটা বেশি ঘন ঘন আছে, দারুণ ঘন ঘন। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। তোমাদের কোন জায়গাটা ভালো লাগলো জানিও। তোমাদের তো একও মনে হতে পারে, কিন্তু এক নয়, দুটো জায়গা আলাদা। তোমরা বুঝতে পারছো, ওই জায়গার থেকে এই জায়গার গাছগুলো আরও ঘন ঘন আছে। এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে। পাশে জল রয়েছে, ঘাসগুলো কত বড় বড়। সুন্দর জায়গা। এই সাবাস, এইদিকে গাছের পাতার কালারগুলো দেখো একবার, কত সুন্দর লাগছে।
এটা আবার হয়ে গেল অফরোড, রোড শেষ। ঠিক আছে, যাওয়ার যদি কোনো বারণ না থাকে তো কোনো অসুবিধা নেই, অফরোডে চলে যাবো আমি। আরে বাবা রে, এই কি গাড়ি চালাচ্ছে রে বাবা, ভয় লাগে এসব ছেলেদের। এখানে ভেরি হয়েছে মনে হচ্ছে, ঘর থেকে বেরিয়ে কত কিছু জানা যাচ্ছে, কত কিছু দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটা, রোড নেই কিন্তু চালাতে অসুবিধা হচ্ছে না, মাটির রাস্তা কিন্তু প্লেন রাস্তা, রাস্তা ভালো। আর এক একটা গাছ দেখো এক এক রকম, কোনোটায় নতুন পাতা গজাচ্ছে, আবার কোনোটায় পাতা ঝরছে। দেখো কত সুন্দর পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, আর এটার দেখো নতুন পাতা হয়ে গেছে। তাহলে চলো আর একটু আগে যাই, অনেকগুলো ভেরি আছে বলছে এখানে, দেখা যাক। এই দেখো পাশাপাশি তিনটে রয়েছে, এদিকে আবার এদিকে রয়েছে। চলো দেখি কতগুলো ভেরি আছে, এদিকে একটা রয়েছে। আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে মনে হচ্ছে, কিছু করার নেই, এত সুন্দর জায়গা। আমি তো প্রথমে ওই জায়গাটাই ভেবেছিলাম যে ওটা দেখেই বাড়ি চলে যেতে হবে, কিন্তু ওখানে লোকাল লোকের কাছ থেকে খবর পেয়ে এলাম, দেখো কত ভেরি, এদিকে ওদিকে চারিদিকে ভর্তি ভেরি। ওখানে যে কত পাখি রয়েছে তার নেই ঠিক, ভর্তি দূরে, তোমার ক্যামেরায় দেখতে পাবে না, আমি দেখতে পাচ্ছি খালি চোখে। মানে এক ঝাঁক বললে কম হবে, আরও তার থেকেও বেশি পাখি। ভেরি যখন মাছ তো চাষ হয়, মাছ খাওয়ার জন্যই সব ভিড় করেছে। এদিকে দেখো কত বড় বড় ঘাস হয়েছে, আর কত ভেরি, বাপ রে বাপ। খুবই সুন্দর জায়গাটা। তোমাদের কেমন লাগছে জানি না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও জায়গাটা কেমন লাগছে। আমার তো খুবই সুন্দর লাগছে। দেখো কত ভেরি, দারুণ দারুণ জায়গা, জবাব নেই। ভেরি শেষ হয়ে গেল মনে হচ্ছে, চলো ঘুরে যাই। চলো ঘুরে ওই রাস্তাটাতেই যাই, তোমরা এই জায়গাটা একটুখানি এনজয় করো। এই দেখো এখানে একটা মন্দির রয়েছে, চণ্ডীতলা পুলিশ স্টেশন, ওয়েলকাম ইউ, বাংলার গ্রামীণ সড়ক যোজনা। আবার চলে এলাম এই জায়গায়, চণ্ডীতলা এখান থেকে 6 কিমি। দেখো তাহলে তোমরা জায়গাটা আর একবার। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো জায়গাটা খুব সুন্দর লেগেছে, ঠান্ডা পরিবেশ, দেখো কত গাছ, পুরো রাস্তাটাই ছাওয়া হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। তাই আমি ভাবলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করি, এত সুন্দর জায়গা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।